মূল কারণ হলো আমি গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠাতাকালীন থেকে গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত এবং গণ অধিকার পরিষদ আমি বাঞ্ছারামপুরের প্রতিষ্ঠাতা করি। শুরু স্টার্টিং কাল থেকে এখনো পর্যন্ত গণ অধিকার পরিষদের কর্মী সংগ্রহ এবং গণ অধিকার পরিষদের প্রোগ্রাম মিছিল যেই কোনো জায়গায় আমার অবস্থান ছিল বিরাজমান এবং আমি এই গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করতে গিয়ে অনেকবার আহত হয়েছি, অনেকবার জেল কেটেছি, অর্থের ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপর আমি গণ অধিকার পরিষদ ছেড়ে যাইনি। আমার প্রিয় লিডার গণ অধিকার পরিষদের বিপ্লবী নেতা বিপিনুর হক নূর ভাইয়ের কাছে আমার আকুল আহ্বান। উনি আমাদের দলের সম্মানী একজন ব্যক্তি, ওনাকে সারা বাংলাদেশ চিনে, সারা বাংলাদেশ ওনার কথা শুনলে, আমি কালকেও দেখলাম মিডিয়াতে যে ওনার কথা শুনে একজন ডিএসপি পর্যন্ত ওনাকে সিলেক্ট করে। সেই জায়গা থেকে আমরা আমাদের দলের নেতার এরকম ভালোবাসা দেখে আমরাও গর্বিত। কিন্তু আমাদের এই গর্বিতর ভিতরেই আমি চাবো যে আমার বিষয় যেন আমাদের প্রিয় লিডার নুরুল হক নূর ভাই একটু বিবেচনা করে আমাকে যেন বাঞ্ছারামপুরটা অন্তত একটু বিবেচনা করে আমাকে নমিনেশন দেয় এবং এই তৃণমূল যেটা চাচ্ছে যে বাঞ্ছারামপুর যেন শফিক ভাই প্রতিষ্ঠাতা করেছে, শফিক ভাইকে নমিনেশন দেওয়া হয় এবং যদি আমাকে নমিনেশন দেয় ইনশাল্লাহ এই বাঞ্ছারামপুরের সিটটা বিপিনুরকে আমি গিফট হিসাবে ওনার হাতে তুলে দেবো ইনশাল্লাহ। কারণ উনি হয়তো জানেন না গণ অধিকার পরিষদের তৃণমূল নেতা যারা বাঞ্ছারামপুরের পপারে যারা রয়েছে তাদের কাছে যে জনপ্রিয়তা আমি অর্জন করেছি বা আমার দল অর্জন করেছে সেটা হয়তো উনি কেন্দ্রের ভিতরে বসে থেকে বুঝবেন না। যদি উনি কখনো আমাদের বাঞ্ছারামপুরে আনতে পারি তখন হয়তো দেখতে পারবে বাঞ্ছারামপুরের মানুষ ওনার জন্য শফিক ভাইয়ের নেতৃত্বে কতটুকু পাগল। আমি এতটুকুই জানি, আমি জানি যে আমার ভালোবাসা সম্মান অর্জন করেছি, সেই অর্জনটা যেন আমি তাদের কাছে উপস্থাপনা করতে পারি। সেই জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলন এবং সাংবাদিক সম্মেলন থেকে আমার সর্বোচ্চ চাওয়া বিপিনুর হক নূর ভাই এবং প্রিয় লিডার রাশেদ খান ভাই, আপনারা সকলেই আমার প্রতি একটু দৃষ্টি দিয়ে সুদৃষ্টি দিয়ে বিবেচনা করে আমার আসনটি যেন আমাকে বুঝিয়ে দেওয়া হয়। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দলের জন্য কাজ করে যাচ্ছি, সারা জীবন কাজ করে যাব।